প্রিয় দর্শক, আজ কথা বলবো পিআর পদ্ধতি হচ্ছে বিএনপির জন্য মরণ ফাঁদ। কেন কথাটা বললাম দেখেন, এই পদ্ধতির মাধ্যমে বৃহত্তর দলই যে ক্ষমতায় যাবে তা কিন্তু নয়। ধরেন বাংলাদেশে 1991 সালের পর থেকে যত নির্বাচন হয়েছে তাদের মধ্যে যারা ক্ষমতায় গিয়েছে কেউ 31%, কেউ 32, 33, কখনো 38, কখনো 40। তার মানে তাদেরকে অধিকাংশ দলই ভোট দেয় নাই, তবুও তারা বৃহত্তর পার্টি হিসাবে ক্ষমতায় গিয়েছিল, যেহেতু আসন বেশি পেয়েছিল। পিআর পদ্ধতি হলে কি হবে, কেউ যদি 40% ভোট পায় তাহলে তারা কিন্তু মেজরিটি আসন পাবে না, অন্যান্য ক্ষুদ্র দল মিলে মেজরিটি আসনটা নিয়ে নেবে। তো এই যদি হয় তাহলে কি বিএনপি আগামী নির্বাচনে মনে করেন 51% ভোট পাবে? মোটেই না, হয়তো 30, 35 বা তারও কম। তারপরে দেখা যাচ্ছে কি বিএনপি সরকারি দলে যাচ্ছে না। আর মজার বিষয়টা হলো যে এই ছোট ছোট দলগুলির সাথে যখন তাদের না পারার সম্ভাবনা, সেখানে বাংলাদেশে যখন নির্বাচন আসবে, শুনেছেন আমাদের প্রধান উপদেষ্টা কি বলেছেন? ইনক্লুসিভ নির্বাচন। ইনক্লুসিভ নির্বাচন মানে বুঝেন, মানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, তাদের নেতৃত্বে পরিবর্তন হোক আর না হোক এটা ভিন্ন কথা, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। কেন করবে এটাও বলে দিই। কারণ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আওয়ামী লীগ বিহীন নির্বাচন করলে আওয়ামী লীগ যে গত 3টি নির্বাচন করেছিল তার বৈধতা দেওয়া হবে। সুতরাং এই সরকার আওয়ামী লীগ না চাইলেও তাদেরকে অনুরোধ করবে, যে কোনো ফরম্যাটে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করে। তার মানে কি বিএনপি একটা গেরাকলে পড়ে গেল। বিএনপির গেরাকলে পড়ার পিছনে তাদের একটা চারিত্রিক দুর্বলতা হলো তারা কখনোই স্ট্রেংথ পজিশন নিতে পারে না, তারা সুবিধাবাদী পজিশন নেয় এবং তারা বসে থাকে অন্যজন ব্যর্থ হলে তারা সেই সুযোগটা নিবে, এবং তাদের রাজনৈতিক চরিত্রটা এরকমই। কিন্তু রাজনীতিতে আরও স্ট্রেংথ নিতে হয়, যেমন তাদের কাছে দলীয় প্রধানের চেয়ে যে গুরুত্ব তা দেশের গুরুত্বর চেয়ে বেশি। তাহলে এইভাবে কি দেশের মানুষকে হ্যাপি করা যায়? তারা দেখবেন এই যে কি বলবো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, তখন যে তাদের ভূমিকাটা ছিল এটিকে মেনে নেওয়া যায়? তারা মুক্তিযুদ্ধের কথা বলে, এই যে ভাস্কর্যগুলো ভাঙ্গা হলো এগুলোকে মেনে নেওয়া যায়? তারা নীরব। সব কিছু মিলিয়ে বিএনপির যে সুবিধাজনক অবস্থা, এই অবস্থা থেকে যদি বিএনপি বের হয়ে না আসে এবং তারা স্ট্রেংথ না নেয় তাহলে তাদের পক্ষে আগামীতে ক্ষমতায় আসা সম্ভব হবে না। কেন বললাম? অনেকে বলতে পারেন যে বিএনপির বিপক্ষে কেন ঐক্যজোটটা হবে? হ্যাঁ, এটা হবে কারণ হচ্ছে সবসময় যারা ক্ষমতায় যাওয়ার জন্য সম্ভাবনাময়ী দল থাকে তাদের বিরুদ্ধেই ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলা একটা ঐক্যজোট বাঁধে। এখন যেহেতু বিএনপির একটা সম্ভাবনা রয়েছে তাই তাদের বিরুদ্ধে ঐক্যজোট হওয়াটা স্বাভাবিক। এই ক্ষেত্রে বিএনপিকে স্মার্টলি ফেস করতে হবে। স্মার্টলি ফেস মানে কি? তাদের ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই স্লোগান নিয়ে আসতে হবে। প্রয়োজনে তাদের নেতৃত্বের ঝুঁকি যদি নিতে হয় এটা নিতে হবে। আগে তো দলকে টিকিয়ে রাখতে হবে। দল যদি না থাকে নেতা কই যাবে? আওয়ামী লীগের ক্ষেত্রে তাই, দল যদি না থাকে নেতা কই যাবে? তো সব কিছু মিলিয়ে কেন জানি মনে হচ্ছে এই পিআর পদ্ধতি হচ্ছে বিএনপির জন্য একটি মরণ ফাঁদ। এবং আমরা মনে করি যে এই পিআর পদ্ধতি যেমন সুবিধা অসুবিধা দুইটাই রয়েছে। সুবিধা হলো অধিকাংশ লোকের অংশগ্রহণ, কথাটা সত্য। আর অসুবিধা হলো যে এইসবের ফলে একটা দলীয় স্বৈরতান্ত্রিক কি মানে দলীয় প্রধানের স্বৈরতান্ত্রিক মানসিকতার রূপ নেয়, এবং এই পিআর পদ্ধতি থাকলে আবার কঠিন বড় বড় বিষয়গুলোকে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। আর দলীয় সরকার বা পিআর পদ্ধতি না থাকলে যে কোনো সিদ্ধান্ত দ্রুত নেওয়া যায়। তো যাই হোক, এটা দেশের জনগণ ভালো মনে করবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই পিআর পদ্ধতিটা বিএনপির জন্য মরণ ফাঁদ। জানি না তাদের নেতৃবৃন্দ এটা কীভাবে মোকাবেলা করবেন, বাকিটুকু সময় বলে দেবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।